জান্নাতে যাওয়া এত সহজ না। আল্লাহ বলেছেন বান্দারে, যারা মুমিন তারা মুমিন ওয়ালা ইমানদার ওয়ালা, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য জান্নাত সহজ। যারা বেনামাজি, যারা বেঈমান, যারা হারাম পথে চলে, তাদের জন্য আমি করেছি জাহান্নাম। আমি জান্নাত তো আমি জান্নাত তো করেছি ইমানদার ওয়ালার জন্য, মুসলমান ওয়ালার জন্য। আমি জাহান্নাম তো বানাইছি বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য। আজকে মুসলমান নামে কিছু মুসলমান আছে, টুপি পরে ঠিকই, পাঞ্জাবি পরে ঠিকই, জুব্বা পরে ঠিকই, কিন্তু তারা মুসলমান না, তারা মুনাফিক। তারা মুসলমানের নাম দিয়ে কোরআনের কথাকে অস্বীকার করে। এমন বলে কি আমাদের মক্কার জমিনেও কিন্তু মুসলমানের নাম আছে, কিন্তু আবু লাহাব, আবু লাহাব, আবু জেহেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওই মক্কার জমিনে তিনজন আবু আছে, দুইজন আবু কিন্তু মক্কার জমিনে জাহান্নামে যাবে, আর একজন আবু কিন্তু নবীকে ভালোবাসার কারণে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, একটু লক্ষ্য করে শোনো, কেন বললাম মুসলমানরা মুসলমান ইমানদারওয়ালার নাম দিয়ে কেন টুপিওয়ালার নাম দিয়ে জাহান্নামে যাবে? তারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তারা ইবাদত করে ঠিকই, তারা সব কাজ করে, কিন্তু তাদের একটা সমস্যা, সেই সমস্যাটা হলো তারা লোক দেখানো ইবাদত করে। ওরে বাপজান, লোক দেখানো ইবাদত করলে কি কোনো কাজে লাগবে? শিরকে আসগার। আমি ইবাদত করবো আল্লাহর জন্য, আমি মুহাব্বত করবো আল্লাহর জন্য, আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য। ওরে বাবাজি, এখন চিন্তা করো, আমার বয়স হয়েছে, আমি যদি না নামাজ পড়ি, ওরে আমার বাবার সন্তানরা কি ভাববে, এলাকাবাসী কি ভাববে? ওই ওসিলায় যদি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে না। আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর রাস্তায় যদি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হবে কবুল। এই জন্য বলি আমরা এসব কোরআনের পথে আসুন, আল্লাহর পথে আসুন। এই জন্য বলি আল্লাহর পথে আসুন, কোরআনের পথে আসুন, নামাজ পড়ুন, কিন্তু লোক দেখানো ইবাদত করেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও